হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের দেখাবো 5 রকমের ফুল। তো প্রথমে যে ফুলটা করব সেইটা একটা সার্কেল এঁকে তার মধ্যে স্পাইরালগুলো দিয়ে দেব, মানে একটা স্পাইরাল বলতে পারো। তার উপরে ছোট ছোট করে হাম্প দেব। সবসময় মাথায় রাখবে হাম্পগুলো যেন ছোট বড় না হয়, তাহলে ভালো লাগবে না। ছোট হাম্পের ওপর আমি তার থেকে এক সাইজ বড় হাম্প দিয়ে দেব। এগুলো মাথায় রাখতে হবে যাতে হামগুলো এলোমেলো না হয়। এলোমেলো হলে কিন্তু ফুলটা একদমই বিচ্ছিরি হয়ে যাবে, সেটা তোমরা সবসময় মাথায় রেখে করবে। হামগুলো দেওয়ার পরে তারপর আমি একটা মোটা লাইন টেনে নেব। তোমরা মনে রাখবে প্রত্যেকটা ফুল বা প্রত্যেকটা ডিজাইন করে তার উপরে তোমরা যদি মোটা দাগ না দাও, ডিজাইনটা কিন্তু ফুটবে না, দেখতেও ভালো লাগবে না। এরপর আমরা করব রোজ। রোজ কিন্তু মেহেন্দির ভিতরে খুব ইম্পর্টেন্ট একটা ফ্লাওয়ার। প্রথমে একটা স্পাইরাল করে তার উপর 3টে পাপড়ি দিতে হবে। মাথায় রাখতে হবে পাপড়িগুলো যাতে একটার সাথে একটা মিশে না থাকে, তার জন্য গায়ের ওপরে থাকে। সেমভাবে তার উপরেও 4টে দিয়ে দিলাম। যখন রোজগুলো আঁকবো তোমরা মাথায় রাখবে হাতটা একটু কেঁপে কেঁপে করতে হবে, যাতে ফ্লাওয়ারের পাপড়িগুলো সুন্দর আসে। তারপর আমি 3টে পাতা দিয়েছি। আর তোমাদের বলেইছি যে ডিজাইন করার পরে তার উপরে মোটা লাইন না টানলে ডিজাইনটা ভালো লাগে না। তোমরাই দেখো, তোমরা মিলিয়ে নাও যে লাইন টানার আগে আর লাইন টানার পরে কতটা তফাৎ ফুলের। এরপর আমরা করব লোটাস। প্রত্যেক মেহেন্দি ডিজাইনের লোটাস খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো লোটাসটা যদি ঠিক করে করতে না পারো ভালো লাগবে না। লোটাসের বেশি পাপড়ি দেবো না, মোট 4টে 5টা দেবো। তো নিচে দুটো এরকম গোল গোল করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর মাঝখানে একটা ডট দেবো। সেমভাবে দেখতে পারছো আমি সেই মোটা লাইন আবারও টেনে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যাতে সেটা ছড়িয়ে না যায়। তোমরা চাইলে পাপড়ির ভেতরটা হালকা করে শেড করতে পারো। এরপর যে ফুলটা দেখাবো এটা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে। তো ফার্স্টে প্লাস চিহ্ন দিয়ে নেব, তার ভেতর থেকে যতটা দাগ দেওয়া যায় তারপর গুণ চিহ্ন দিয়ে নেব। এইভাবে দিয়ে একটার মাথার সাথে আরেকটার মাথা নিমকির মতো মিলিয়ে দেব। এই কাজটাও আস্তে আস্তে করতে হবে যাতে একটা থেকে আরেকটা বেশি বড় বা ছোট না হয়ে যায়, তাহলে কিন্তু ফ্লাওয়ারের শেপটা ভালো আসবে না, দেখতে বিচ্ছিরি লাগবে। তো আমারটা ডান। এবার মাঝখানে একটা ডট দিয়ে নেব যাতে ফুলের মতো লাগে। তারপর হালকা করে সেটা শেড করে নেব। শেড করলেই ফুলটা খুবই ভালো লাগবে দেখতে। এরপর আমরা আবারও স্পাইরাল দিয়ে তারপর হাম্প দিয়ে সুন্দর একটা ফুল আঁকবো। তো প্রথমে সার্কেল করে নেব, তার ভেতর থেকে আরও গোল 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 করে নেব, খুবই সাবধানে যাতে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। এইটা করার পরে 4টে 4 সাইডে আমরা দাগ টেনে নেব যাতে হাম্পগুলো দিতে আমাদের খুব সুবিধা হয়, ছোট বড় না হয়। তো ধীরে 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 হামগুলো দেব। তোমরা মাথায় রাখবে সবসময় কাজগুলো যেন ফিনিশিং আসে, এর জন্য তোমাদের খুব স্লো কাজ করতে হবে। প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের হাতের জোরও বেড়ে যাবে। হামগুলো দিয়ে আমার কমপ্লিট। তারপরে আমি পাপড়ি দেব। পাপড়ি বলতে পেটটা মোটা, দুই পাশে দুই সরু। মেহেন্দিটা একটু চেপে চেপে দেব, পারফেক্টলি গোল করব না। মেহেন্দিটা ফেলে কোনো রকম একটু করে টান দেব যাতে দুই কোণাটা সরু হয় আর মাঝখানটা মোটা হয়। আজকের মতো এইটুকুই, বাই।